warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma wasyajara yasjudan wa faddala zamanan ala zaman kama faddala makanan ala makan wa insanan ala insan wa ana asyhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa asyhadu anna sayyidina wa sanadana wa habiba tabibina wa tabiba qulubina wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah bi idnihi wa sirajan wa qamaran munira wa ba'du fa'a'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana 'anhu mas'ula. Wa qala an-nabiyyu 'alaihi assalatu wassalam man yuridillahu bihi khairan yufaqqihhu fid-din aw kama qala an-nabiyyu 'alaihi salatu wassalam. Sadaqallahu maulana al-'azim wa sadaqa rasuluhun nabiyyul ummiyul karim wa nahnu ala dhalika laminash shahidina wasyakirina wadh-dhakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Maqabultu hai shaza hai qabiltu bahut hai. Maqabultu hai shaza hai qabiltu bahut hai. ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है. ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है. एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी. एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी. शायद के निगाहे कुनगाह नबाशी. शायद के निगाहे कुनगाह नबाशी. बला बल के वफा हो के जफा हो.
उल्फत में बरा बल्कि वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে কিছু কথা শোনার মাধ্যম দিয়ে সময় অতিবাহিত করার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সেই মানবতার মুক্তি হাশিম এবং শেরকান্দার আকায়ে নামদার তাজেদারে মদিনা अशरफुल अंबिया हबीब किबरिया मुहम्मद अरबिया सरकार दो आलम हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति আমি কোরআনে কারীম থেকে সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু তাকরীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে বুঝার মতো করে আমাকে বলার তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, প্রিয় তলাবা, এই চেয়ারটা অনেক দামি চেয়ার। এখানে বসতে হলে অনেক ইলমের প্রয়োজন হয়, অনেক আমলের প্রয়োজন হয়, অনেক জ্ঞানী হইতে হয়। এটা বড়দের চেয়ার। আমি দোয়ার জন্য, আপনাদের দোয়া চাওয়ার জন্য এখানে আসছি। সকলে আমাকে চেনেন। আমি আলোচনা করব এই জামিয়ার সকল ছাত্ররা, তোমরা এখানকার তলাবা, আমি একজন তলাবা, আপনাদের সঙ্গে কিছু এই যে আপনারা দ্বীনে ইলম শিক্ষা করার জন্য আসছেন এই মাদ্রাসায়, এই বিষয়ে কিছু মুজাকারা করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। মুহতারাম হাজিরিন, প্রিয় তলাবা, এই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বাড়ি ঘর ছেড়ে এখানে উপস্থিত হয়েছেন, আবাসিক থাকেন এই মাদ্রাসায় জামিয়ায়, লেখাপড়া করেন শুধুমাত্র কেবলমাত্র ইলম শিক্ষা করার জন্য, এবং এই ইলম শিক্ষা করা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে যেন পাওয়া যায় সেই উদ্দেশ্যে আপনারা সবাই এখানে আসছেন। এই ইলম এটা হচ্ছে আরবি শব্দ। এই ইলমের ভিতরে 3টি হরফ আছে, আইন লাম মিম। আমি আপনাদের সামনে কথা বলবো কিভাবে পড়লে, কিভাবে কোন পদ্ধতিতে আপনারা যদি মেহনত করতে পারেন এই ইলম অর্জন করা আপনাদের জন্য সহজ হবে। এই ইলমের 3টি হরফ আইন লাম মিম। আইনতে হচ্ছে ইনায়াতুল্লাহ, আর ইনায়াতুল্লাহ মানে আল্লাহ তাআলার সাহায্য। মুহতারাম হাজিরিন, প্রিয় তলাবা, গভীর খেয়াল করে শোনা যায়, যে যেখানে আছি দিলের কানে কথাগুলো শ্রবণ করা চাই। আইনতে হচ্ছে ইনায়াতুল্লাহ, আর ইনায়াতুল্লাহ মানে আল্লাহ তাআলার সাহায্য। প্রিয় তলাবা, আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায় কয়ভাবে? আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায় 2 ভাবে। 1 নম্বর হচ্ছে গুনাহকে বর্জন করা, এবং 2 নাম্বার হচ্ছে শেষ রাতের আহাজারি। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের দৃষ্টির কারণে আমাদের চোখে তো বিভিন্ন ব্যাহাপনা, আমাদের চোখের মাধ্যমে আমরা এমন কোনো গুনাহ করে ফেলি যেই কারণে ইলম থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। হঠাৎ যদি কোনো গায়রে মাহরাম ব্যক্তি আমাদের সামনে আসে এবং কোনো নারীর দিকে যদি চোখ পড়ে, তাহলে দ্বিতীয়বার তাকানো যাবে না, কারণ দ্বিতীয়বার তাকানো হবে নিজ ইচ্ছাকৃতভাবে, সেখানে কোনো গ্রহণযোগ্য হবে না, আপনি গুনাহগার হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আমরা বিভিন্নভাবে গুনাহের কাজে লিপ্ত হই, যেমন জিনা, ব্যভিচার। সমাজের ভিতরে সবচেয়ে নগণ্যতম লজ্জাশীলতা এবং বাহ্যিক দৃষ্টিতে আমরা তাকাইলে দেখতে পারি এই জিনা, ব্যভিচার একদম জঘন্যতম একটি গুনাহ। এই জিনা, ব্যভিচার, এই সব কিছুর মূলে হচ্ছে দৃষ্টি। মুহতারাম হাজিরিন, গভীর খেয়াল করে কথাগুলো শোনা চাই। এই জিনা, ব্যভিচারের সব কিছুর মূলে হচ্ছে দৃষ্টি, আর দৃষ্টিটা মানুষের অন্তরের চাহিদা জাগ্রত করে।
এই চাহিদা থেকে মানুষের দিলের ভিতর যখন চাহিদা জাগ্রত হয়, এই চাহিদা থেকে সংগঠিত হয় বাসনা, এবং এই বাসনা থেকেই জাগ্রত হয় ইচ্ছা, এবং ইচ্ছাটাই গভীরভাবে শক্তিশালী হয়ে সেখান থেকেই সংগঠিত হয় ব্যভিচার। মুহতারাম হাজিরিন, এমন তো অবস্থায় যদি তাকওয়া অবলম্বন যদি না করা যায় তাহলে ধ্বংস অনিবার্য। তাকওয়া কি? আল্লাহ তাআলার ভয়। এই তাকওয়া অবলম্বন না করা